ও বান্দা কেন তুই নামাজ পড়বি না? বান্দা তোকে আমি কত দয়া করে বানিয়েছি, তোকে আমি আদম নবীর উম্মত বানাই নাই, তোকে আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই না, তোকে আমি আল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোকে ঈসা রুহুল্লাহর উম্মত বানাই নাই, মুসা কালিমুল্লাহর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মত বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা কেন তুই নামাজ পড়বি না? কে তোকে আটকে রেখেছে? কে তোকে ধরে রেখেছে? ফজরের সময় কেন তুই ঘুম থাকলি? জোহরের সময় তুই কেন ব্যস্ত থাকলি? আসরে মাগরিবে তুই কেন খেলার মাঠে থাকলি? এশারে নামাজ না পড়ে কেন তুই আড্ডার মধ্যে থাকলি? বান্দা তোর কি একবারও মাথায় কাজ করে না যে আমার একজন রব আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, যিনি আমাকে হায়াত দিল, রিজিক দিল, ইজ্জত দিল, সম্মান দিল, পরিবার দিল, যে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে যৌবন দিল, ওই মালিককে কিভাবে আমি ভুলে গিয়েছি? আরে দুনিয়ার মানুষরা যদি আমাকে আপনাকে কল দেয়, দুনিয়ার বন্ধু যদি আমাকে আপনাকে কল দেয়, ধরতে না পারলে মোবাইলের টাকা না থাকলে রিচার্জ করে বন্ধুকে আমরা কল ব্যাক করি, বন্ধু কি হয়েছে, কল কেন দিলি, কি প্রয়োজন আমাকে বল। দুনিয়ার কোনো চেয়ারম্যান কমিশনার, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি আমাকে আপনাকে ডাকে, আমরা ঘরে থাকি না, তাড়াতাড়ি চলে যাই এমপির অফিসে, চেয়ারম্যানের অফিসে, ইউনিয়ন পরিষদের অফিসে, নেতার কলে আমরা দৌড় দেই, নেতা কল দিয়েছে যেতে হবে, না গেলে বুঝি খবর আছে। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাকে ডাকলে তুমি দূর দাও, দুনিয়ার বন্ধু তোমাকে কল দিলে তুমি পাগল হয়ে যাও, আর আমি আল্লাহ তোমাকে প্রত্যেক দিন মসজিদ থেকে, আমি আল্লাহ তোমাকে প্রত্যেক দিন কোলাগাঁও গাউসিয়া টিবিএস দাখিল মাদ্রাসা জামে মসজিদ থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার তোমাকে ডাক দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। আল্লাহ কেন নামাজে যাব? আল্লাহ আজানের পরের বাক্যের মধ্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য তোর কি প্রয়োজন, তোর কি লাগবে সেটা চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য মসজিদে অপেক্ষায় আছি। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে অপেক্ষা করে কে? আওয়াজ বলি মসজিদে অপেক্ষা করে কে? আর বান্দা ঘুরতেছে টঙের দোকানে, খেলার মাঠে, ঘরের মধ্যে ঘুমাচ্ছে, খাচ্ছে। এক প্লেটে পেট ভরে না, এক বাটি গুছতে এখন আমাদের পেট ভরে না, 2 বাটি লাগে, 3 বাটি লাগে, ঠিক কিনা? আমাদের পেট ভরে কিন্তু মন ভরে না। আরে মন ভরবে কিভাবে? আপনি তো বেনামাজি, কিভাবে আপনার মন ভরবে? আপনি তো আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নামাজ পড়ে না খেয়েও থাকতে পারবেন। সুবহানাল্লাহ।